লোকটা ম্যাজিক আই দিয়ে বাইরে তাকিয়েছিল। করিডোরটা সম্পূর্ণ ফাঁকা। একটা মানুষও নেই। ঠিক তখনই দরজার একেবারে ওপাশ থেকে খুব আস্তে একটা আওয়াজ শোনা যাচ্ছিল, যেন কোনো নারী কণ্ঠ সমানে বিড়বিড় করে কিছু বলে চলেছে। কিন্তু কি বলছিল সেটা একদমই বোঝা যাচ্ছিল না। লোকটার বুকের ধুকপুকানি যেন থেমে গেছিল। সারা গায়ে ঠান্ডার স্রোত বয়ে যাচ্ছিল, কারণ সে নিজের চোখে দেখেছিল দরজার বাইরে কেউ নেই। তাহলে এই নারী কণ্ঠ। আজকের ঘটনাটা শুনে হয়তো প্রথমে আপনাদের মনে হবে এটা নিছক একটা কাকতালীয় ঘটনা, কিন্তু গল্পটা শেষ হওয়ার পর হয়তো আপনিও একা কোনো হোটেলে রাত কাটানোর আগে একবার হলেও দরজার লকের দিকে তাকাবেন। একটা কথা বলে রাখি, যারা নিয়মিত আমাদের গল্প শোনেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আজ প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন, তাহলে এমন আরও রহস্যময় ও গা ছমছমে ছোট গল্প শুনতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন। নমস্কার, আমি জিৎ। আপনাদের সবাইকে স্বাগত জানাই আউটরো চ্যানেলের আরও এক নতুন ভিডিওতে। এবার চলুন শুরু করা যাক। রুম নম্বর 309। রাত তখন প্রায় 11:30। বাইরে মুষলধারে বৃষ্টি। অচেনা শহরটা যেন প্রায় জনশূন্য। পরদিন সকালে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল রাহুলের। তাই রাত যতই হোক না কেন, থাকার জন্য একটা হোটেল খুঁজে বের করতেই হবে। অতঃপর রাহুল একটার পর একটা হোটেলে গিয়েও সেই একই উত্তর পেল, সরি স্যার, নো ভ্যাকেন্সি। প্রায় আধ ঘন্টা ঘোরাঘুরির পর রাস্তার একেবারে শেষ মাথায় তার চোখে পড়ল একটা পুরনো 5 তলা হোটেল। হোটেলের নামটা আধা ভাঙা সাইনবোর্ডে একদমই অস্পষ্ট লাগছে। যাই হোক, হোটেলে ঢুকতেই রাহুল বুঝতে পারল জায়গাটা অদ্ভুত রকমের নিস্তব্ধ। রিসেপশনের কাউন্টারে বসেছিলেন এক বছর 70-এর বৃদ্ধ। ওনাকে রুম চাইতেই উনি কিছুক্ষণ চুপচাপ রাহুলের মুখের দিকে তাকিয়ে রইলেন, যেন কিছু একটা নিয়ে খুব চিন্তায় পড়ে গেছেন। কিন্তু রাহুল আবার একবার রুম আছে কিনা জিজ্ঞেস করতেই ওনার ঘোরটা কাটলো এবং ধীরে ধীরে রেজিস্টারটা এগিয়ে দিয়ে বললেন, একটাই রুম খালি আছে স্যার, 309। রাহুল একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল প্রথমে। সব ফর্ম্যালিটি মিটিয়ে সই করতে করতে রাহুল লক্ষ্য করল বৃদ্ধ যেন বারবার কিছু একটা বলতে গিয়েও থেমে যাচ্ছেন। শেষ পর্যন্ত চাবিটা রাহুলের হাতে দিয়ে তিনি নিচু গলায় একটা কথা বললেন। তিনি বললেন, একটা কথা মনে রাখবেন স্যার, রাত 3টের পর যদি দরজায় কেউ নক করে, কোনো অবস্থাতেই দরজা খুলবেন না। রাহুল হালকা হেসে বলল, এটা কি হোটেলের নিয়ম, নাকি নতুন অতিথিদের ভয় দেখানোর কায়দা? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না, শুধু চোখ নামিয়ে শান্ত গলায় বললেন, আমি যা বললাম শুধু সেটুকু মনে রাখলে আপনারই মঙ্গল। রুম নম্বর 309। খুব সাধারণ একটা ঘর। একটা খাট, একটা টেবিল, একটা আলমারি, আর করিডোরের দিকে মুখ করা একটা কাঠের বড় দরজা। কিন্তু ঘরে ঢুকেই অরিজিতের কেমন যেন অস্বস্তি হতে লাগলো। এসি বন্ধ, জানলাও বন্ধ, তবুও ঘরের ভেতর অস্বাভাবিক ঠান্ডা। যেন কোথাও থেকে বরফ শীতল বাতাস এসে নিস্তব্ধে শরীর ছুঁয়ে যাচ্ছে। নিজেকে বোঝালো রাহুল, হয়তো বৃষ্টির জন্যই এমন লাগছে ওর। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ একটা বিকট বাজের আওয়াজে তার ঘুম ভাঙল। চোখ খুলেই সময়টা সে দেখল 2:59। ঠিক তখনই দরজায় 3বার নক। এক মুহূর্তে বৃদ্ধের কথাটা মনে পড়ে গেল। সে বিছানা ছেড়ে উঠল না। বাইরে তুমুল বৃষ্টি আর মাঝে মাঝে বজ্রপাতের আওয়াজ, কিন্তু ঘরের মধ্যে যেন এক অজানা নিস্তব্ধতা গ্রাস করে খেতে চাইছিল রাহুলকে। কয়েক সেকেন্ড পর আবারও সেই আওয়াজ। এবার ধীরে ধীরে দরজার কাছে গিয়ে ম্যাজিক আই দিয়ে বাইরে তাকালো রাহুল। করিডোরের আলো জ্বলছে, কিন্তু করিডোরে কেউ নেই, একটা মানুষও না। রাহুল ভাবলো হয়তো শব্দটা পাশের কোনো রুম থেকে এসেছে। ঠিক তখনই দরজার একেবারে ওপাশ থেকে খুব শান্ত, প্রায় ফিসফিস করা একটা নারী কণ্ঠ ভেসে এলো এবং রাহুলকে উদ্দেশ্য করে বলল, আমি জানি আপনি দরজার ওপাশেই দাঁড়িয়ে আছেন। রাহুলের বুকের ভেতরটা যেন হিম হয়ে গেল কথাটা শুনে। কারণ ম্যাজিক আইয়ের ওপরে সে এখনো স্পষ্ট দেখতে পাচ্ছে করিডোরটা সম্পূর্ণ ফাঁকা। রাহুল কয়েক সেকেন্ড স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতরটা যেন ধীরে ধীরে ভারী হয়ে আসছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করলো হয়তো কেউ মজা করছে, হয়তো বা করিডোরের এমন কোনো জায়গায় দাঁড়িয়ে আছে যেটা ম্যাজিক আই থেকে দেখা যাচ্ছে না। কিন্তু ঠিক তখনই আবারও সেই গলাটা, এবার আগের চেয়ে আরো নিচু স্বরে, দরজাটা খুলুন, আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারবো না। রাহুল কোনো উত্তর দিল না। ধীরে ধীরে দরজা থেকে সরে এসে বিছানায় বসে পড়ল। কিন্তু কয়েক সেকেন্ডও কাটেনি, আবারও সেই আওয়াজটা।
এবার আগের চেয়ে অনেক জোরে। সে মোবাইলটা হাতে নিয়ে রিসেপশনের নম্বরে ফোন করলো। একবার, দুবার, তিনবার ফোন করতেও কেউ ফোনটা ধরলো না। তারপর হঠাৎ করেই ফোনের স্ক্রিনে নেটওয়ার্কটা উধাও হয়ে গেল। নো সার্ভিস। বাইরে তখনও বৃষ্টির শব্দ। তার মাঝেই করিডোর থেকে ভেসে এলো ধীরে ধীরে হাঁটার শব্দ। মনে হচ্ছিল কেউ যেন দরজার ঠিক বাইরে পায়চারি করছে, একবার এদিক আবার ওদিক। তারপর হঠাৎ সব শব্দ থেমে গেল। প্রায় 1 মিনিট কেটে গেল। কোনো নক নেই, কোনো আওয়াজ নেই। রাহুল একটু সাহস করে আবার ম্যাজিক আই দিয়ে বাইরে তাকালো। করিডোরটা আগের মতোই ফাঁকা, কিন্তু এবার একটা জিনিস দেখে তার বুকের রক্ত যেন জমে গেল। দরজার ঠিক সামনে মেঝের ওপর একটা ভেজা পায়ের ছাপ। একটা, দুটো, তিনটে, চারটে। মনে হচ্ছিল কেউ বৃষ্টি ভেজা পায়ে এসে ঠিক তার দরজার সামনে দাঁড়িয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয়, পায়ের ছাপগুলো করিডোরের কোনো দিক থেকেই আসেনি। সবগুলো শুরু হয়েছে ঠিক তার দরজার সামনে থেকেই। চোখের সামনে এমন অলৌকিক কিছু প্রথমবার দেখার পর রাহুল নিজেকে সামনে রাখতে পারেনি এবং জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে ওই দরজার সামনেই। পরের দিন চেক আউটের সময় কর্মচারী 3 তলায় উঠেই দেখতে পায় রাহুল ওই 309 নম্বর ঘরের দরজার বাইরেই অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তড়িঘড়ি করে ওকে নিচে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়েই ওর জ্ঞানটা ফিরে আসে এবং ও আগের দিনের রাতের সমস্ত ঘটনা খুলে বলে সে বৃদ্ধ এবং সেই কর্মচারীকে, এবং তারপর এইসবের কারণও জানতে চায়। বৃদ্ধ ও কর্মচারী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বৃদ্ধ ধীরে ধীরে বললেন, এই হোটেলে আমি প্রায় 30 বছর ধরে কাজ করছি। অনেক অতিথি এসেছে, অনেকেই চলে গেছে, কিন্তু রুম নম্বর 309 যারা থেকে গেছে তাদের মধ্যে কয়েকজনকে পরের দিন সকালে ঠিক আপনার মতোই অবস্থায় পাওয়া গেছে, এবং ওনারাও নেমে এসে ঠিক আপনার মতো এই একই কথা বলেছেন। রাহুল কিছুক্ষণ চুপ করে রইল। তারপর জিজ্ঞাসা করলো, আপনি তাহলে রুমটা বন্ধ করে দেন না কেন? বৃদ্ধ মৃদু হেসে মাথা নাড়লেন এবং বললেন, চেষ্টা অনেক করেছি বাবা, কিন্তু যতবার বন্ধ করার চেষ্টা করেছি হয় হোটেলে কিছু অঘটন ঘটেছে, না হলে হোটেলের কোনো কর্মচারীর সঙ্গে খুব খারাপ কিছু হয়েছে। এরপর আর কোনো কথা বললেন না তিনি। রাহুল আর কিছু জিজ্ঞেস করেনি। চুপচাপ রাহুল বিলটা মিটিয়ে হোটেল থেকে বেরিয়ে গেল। তারপর অনেক বছর কেটে গেল। আজও সে একা কোনো হোটেলে আর রাত কাটায় না। আর যদি কোনোদিন কাটাতে বাধ্যও হয়, রাত 3টের আগে তার ঘুম আসে না। কারণ আজও সে জানে না সেদিন দরজার ওপাশে সত্যিই কেউ ছিল নাকি কেউ ছিল না। আজকের গল্পটা এখানেই শেষ। বন্ধুরা, যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা ছোট্ট লাইক আমাদের আরো ভালো গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। গল্পটা নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। গল্পের শেষটা আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন এবং আপনাদের মতামত কি সেগুলো আমি পড়ার জন্য খুবই আগ্রহী। আর আপনি যদি এখনো আমাদের পরিবারের অংশ না হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন এবং আমাদের পরিবারের পাশে থাকুন। প্রতি সপ্তাহে এমনই নতুন রহস্যময় এবং গা ছমছমে গল্প নিয়ে আবারও হাজির হব। ততক্ষণের জন্য নিজেকে ভালো রাখবেন, নিজের খেয়াল রাখবেন এবং মনে রাখবেন সব রহস্যের কিনারা হয় না। শুভরাত্রি।